ডিম তড়কা বানানোর জন্য আমি প্রথমে তড়কার ডালটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, আর আদা, রসুন আর পেঁয়াজ আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব। ডালটা সেদ্ধ করে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে ফরচুন মাস্টার্ড অয়েল ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের অয়েল ইউজ করতে পারো। এবার আমি এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গরম মশলা দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। এবার একে একে রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার মশলাটা লালচে হলে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ফ্রাই হলে ওর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। কালারটা সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। এবার আস্তে আস্তে সেদ্ধ করে রাখা ডালটা আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার মশলার সাথে ডালটা ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো ডালটা মোটামুটি মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার আমি একটা ডিম অ্যাড করব। এবার খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে একটু খেতে দিতে হবে, যাতে ডালটা একটু ঘন দেখায়। এবার আমি একটু স্বাদ মতো মিষ্টি দিলাম, তোমরা এটাকে স্কিপ করতে পারো। যেটা তড়কার মেন মশলা সেটা হলো কাসৌরি মেথি, যেটা আমি আগেই শুকনো খোলায় একটু নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে পুরো টেস্টটাকে একটু ব্যালেন্স করে। মোটামুটি রেডি ডিম তড়কা।